হোয়াট অ্যাবাউট আওয়ামী লীগ? যদি আসে আওয়ামী লীগ, আপনি একটু আগে বলছেন যে এরা অনেক ক্ষতি করেছে দেশের, চুরি দুর্নীতি রাহাজানি, আপনি যে কেঁদেছেন গুম গুম হওয়া লোকদের পরিবারের পাশে বসে। আওয়ামী লীগের প্রতি বিএনপির দৃষ্টিভঙ্গি, একটা দলীয় দৃষ্টিভঙ্গি, একটা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দৃষ্টিভঙ্গি, হোয়াট ইজ দ্য পলিসি অফ বিএনপি? ওটা আপনি নিশ্চয়ই আপনি জানেন, আমরা বলেছি যে আওয়ামী লীগ যে সমস্ত অপরাধমূলক কাজগুলো করেছে, যে গণহত্যা করেছে, যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, সেগুলোর জন্য তো আওয়ামী লীগের অবশ্যই বিচার হওয়া উচিত, এবং সেই বিচারে যে শাস্তি তাদের পাওয়া উচিত সেই শাস্তি তাদের পাওয়া উচিত হবে বলে আমরা মনে করি। আপনি ইনক্লুসিভ রাজনীতি যদি আমরা বলি, ইনক্লুসিভ পার্টিসিপেশন ইন দ্য ইলেকশন, সেখানে আওয়ামী লীগের পার্টিসিপেশনকে বিএনপি কীভাবে চিন্তা করে? আপনি ইনক্লুসিভ পার্টিসিপেশন বলতে কী বোঝেন সেটা আমার একটু জানা দরকার। আচ্ছা, যেমন মনে করেন যে ইনক্লুসিভ বলতে যদি আমি বলি যে সব দলের যারাই বাংলাদেশে রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া যে দলগুলো পলিটিক্স করে বাংলাদেশ, সবার অংশগ্রহণ। যারা গণহত্যা করেছে তাদের অংশগ্রহণ হবে? ওকে, এটা আপনি বলবেন। হবে না, হবে না। এবং তাদেরকে অবশ্যই আপনার জবাবদিহিতার আওতায় আসতে হবে, আইনের আওতায় আসতে হবে, তাদের বিচার করা হবে গণহত্যার অপরাধে। বাংলাদেশের যে প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যে চলছে, যে অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাকে মনে করেন অত্যন্ত সঠিকভাবে হচ্ছে, স্বচ্ছ এবং অত্যন্ত স্বচ্ছ, ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাজ পার ইন্টারন্যাশনাল রুলস। ওকে, অ্যান্ড দেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি বলি যে ভীষণ, আপনারা এখন 2025 ইলেকশন হবে 2026-এ, আমরা যদি বলি যে another 5 years বিএনপি ইজ কামিং টু দ্য পাওয়ার, 5 বছরে বাংলাদেশকে কোথায় নিতে চান? আমরা 5 বছরে বাংলাদেশের তার যে আমরা প্রথমে বলেছি, যেটা আপনাকে এর আগেও বলেছি, যে আমরা সবচেয়ে প্রথমেই আমাদের প্রায়োরিটি হচ্ছে আপনার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, বাংলাদেশের অর্থনীতিকে সচল করে তাকে আপনার একটা জায়গায় নেওয়া যেখান থেকে আমরা আবার নতুন করে শুরু করতে পারবো। আমরা বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে তাকে জনগণের কল্যাণের জন্য জনমুখী করে তুলব। আপনাদের দলের বিরুদ্ধে বিভিন্ন মহল, পলিটিক্যাল গ্রুপ আছে, আরও কিছু সুদী মহল বা আপনার ইন্টেলেকচুয়াল বা হোয়াট এভার ইট ইজ, তারা চাঁদাবাজির অভিযোগ করছেন। এইগুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কিছু কিছু ক্ষেত্রে আছে আপনার যেটাকে আমরা বলি যে এক্সাজারেশন, আর কিছু ক্ষেত্রে সঠিক থাকতে হবে অত্যন্ত নিম্ন পর্যায়ে, সেগুলোর জন্য তো কিছু ব্যবস্থা পার্টি থেকে নেওয়া হয়েছে। বিং এ সেক্রেটারি জেনারেল, আপনি কি মনে করেন যে এই ধরনের কাজ কোনোভাবেই আপনি করতে দিবেন না? এটাকে মানে শোনেন, একটা দেশ যেটা 15 বছর একটা লুটপাটের দেশ ছিল, যে দেশে আপনার ব্যাংক লুট হয়েছে, যে দেশে আপনার বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত লুট হয়েছে, সেই দেশে মুহূর্তের মধ্যে সব কিছুকে আপনি ঠিক করে ফেলবেন, এটা চিন্তা করাটাও সঠিক নয়। হ্যাঁ, প্রসেস শুরু হয়েছে, এই গভর্নমেন্ট করেছে, এই প্রসেসকে আমরা আরও দৃঢ় করব, ত্বরান্বিত করব, এবং অতি দ্রুত যেন এই দুর্নীতি উৎপাদন করা যায় সে ব্যবস্থা। প্রফেসর ইউনূস সাহেব আজকে একটা কথা বলেছেন ওনার বক্তৃতা, আপনি সেখানে উপস্থিত ছিলেন, যে যখন আমরা বললাম বাংলাদেশের 3টি দলকে যে তো আপনাদেরকে নিয়ে যাব, তখনই মনে করলাম যে না জানি কোন পেস লেগে যেতে পারে, বাট আমি আজকে খুবই আশাবাদী যে 3 দল আমার পাশাপাশি বসেছে এবং এতে আমার মধ্যে বাংলাদেশ নিয়ে একটা বিশাল আশার সৃষ্টি হয়েছে। আপনি এই দৃশ্যটাকে কীভাবে, এটা তো বাংলাদেশের এটাই তো আমরাই একটা বাস্তবায়ন করেছি। প্রফেসর ইউনূসের যে দৃষ্টি, সে দৃষ্টি তো আমাদেরও একই সঙ্গে মিলে গেছে। আমরা তো সবাইকে নিয়ে একসাথেই আপনি লক্ষ্য করেননি যে আমরা একটা জাতীয় সরকারের কথা বলেছি, সুতরাং ইট ইনক্লুডস দ্যাট, এটা ওটাকেই ইনক্লুড করে, এবং সেই জন্যেই আমরা মনে করি যে এটা অত্যন্ত বাস্তবসম্মত হবে আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি। এটা কি সার্টেন যে বিএনপি উইল ফর্ম এ ন্যাশনাল গভর্নমেন্ট? আমরা আশা করি। আচ্ছা, আপনাকে একটা অলমোস্ট শেষ একটা প্রশ্ন করতে চাই, যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে, আপনি তো অনেক পুরনো রাজনীতিবিদ, আপনি শিক্ষক ছিলেন, রাজনীতির বাইরে আপনি একজন ইন্টেলেকচুয়াল অ্যাজ ওয়েল, একজন ব্যক্তি এবং শাসক হিসাবে প্রফেসর ইউনূস সাহেব একজন দার্শনিক, উনি একজন সাপনিক মানুষ, এবং উনি ওনার কাজের মধ্য দিয়ে ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তিনি অত্যন্ত
সফল একজন বাস্তবায়নকারীও বটে। প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংকের যে কনসেপ্ট, সেটা এই পৃথিবীর দরিদ্র দেশগুলোর অর্থনীতির আমূল চেহারা বদলে দিয়েছে। এমনকি তা ওই আমেরিকাতেও আজকে দরিদ্র মানুষের পাশে সেটা এসে দাঁড়িয়েছে। দ্যাটস এ ভেরি গুড সাকসেস। এবং যে কনসেপ্টটা তিনি নিয়ে এসছেন, যে আপনার সোশ্যাল বিজনেস সব কিছু মিলিয়ে একটা নতুন অর্থনৈতিক চিন্তার তিনি শুরু করেছেন। এবং এটা আমি মনে করি যে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অর্থনীতিকে একটা নতুন ধারার দিকে নিয়ে যাবে। থ্যাংক ইউ। বেগম খালেদা জিয়া, উনি তো বিএনপির আমার চেয়ারপারসন। সো ওনার শারীরিক অবস্থা বা ওনার যে ইমেজ, এসব মিলিয়ে বিএনপি তার ইমেজকে কীভাবে ব্যবহার করছে জাতীয় বেগম খালেদা জিয়ার ইমেজ বিএনপিকে ব্যবহার করতে হয় না, ইট ইজ ইনবিল্ট। আপনার জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া সেটাকে এক চেহারা দিয়েছেন, অবয়ব দিয়েছেন, এবং সেটাকে তিনি সত্যিকার অর্থেই বিএনপি বলতে আজকে যা, সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার পরিশ্রমের ফল। 9 বছর তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া একজন অসাধারণ একজন গণতান্ত্রিক রাজনৈতিক নেতা, এবং এখানে তার কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না। আপনার লাস্ট কোয়েশ্চেন, বিএনপি যদি পাওয়ারে যায়, দেন আমাদের আন্তর্জাতিক সম্পাদক আজকে বক্তৃতায় বলেছিলেন যে পার্শ্ববর্তী বা কোনো দেশ আমাদের উপর কোনো চাপিয়ে দেবে, এটা হবে না। একটা নতুন ধরনের ডিপ্লোমেসিয়ান বাইরেটার রিলেশন আমরা ক্রিয়েট করব। আন্তর্জাতিক যে রিলেশন, বিশেষ করে ইন্ডিয়ার সাথে রিলেশনটা কীভাবে হ্যান্ডেল করব? না, উনি খুব পরিষ্কার করেই বলেছেন, আমরা তার সঙ্গে সম্পূর্ণ একমত, যে আমরা আমাদের কূটনীতি করব, আমাদের জন্য যেটা প্রয়োজন সেই সম্পর্কে আমরা রক্ষা করব, এবং আমাদের প্রতিবেশী দেশ সব কয়টার সঙ্গে আমাদের সুসম্পর্ক আমরা রাখতে চাই। এটা রেসিপ্রোকাল হতে হবে, মিউচুয়াল ট্রাস্টের ব্যাপারে হতে হবে, পারস্পরিক সম্মানবোধের মধ্যে হতে হবে। সেটাই আমরা আপনার করব, সামনে নিয়ে যাব। প্রবাসীদের প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারটা আপনি আজকে শুনেছেন, রেমিটেন্স প্রেরণ, ভোটাধিকার, ন্যাশনাল আইডি। বিএনপি এক্ষেত্রে যদি সরকার গঠন করে অথবা সরকার গঠন নাও করুক, বিএনপির এই বিষয়ে মানে হোয়াট ইজ দ্য পজিশন? না, যে পজিশন আজকে আপনি শুনলেন সেই পজিশন আমরা তো আমাদের ঘোষণাপত্রের মধ্যে আছে, আমাদের একটি কর্মসূচির মধ্যে আছে যে আমরা প্রবাসীদের আপনার ভোটের অধিকার দেওয়ার পক্ষে এবং সেই হিসেবে আমরা কাজ করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনি জানি আপনি ইউ আর ভেরি টায়ার্ড, কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। আই এম অ্যাবসলিউটলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ ভাই, সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।